এই স্বাধীনতার বিরোধিতা তো কমিউনিস্ট পার্টিরাও করছে। জাদু মিয়ার কথা কেন বল? একটা জিনিস মিস করে যাচ্ছে আমার মনে হয়। আমরা একটা জিনিস মিস করেছি। দল হিসেবে 25শে মার্চের পরে জামায়াত ইসলাম শুধুমাত্র রাজনৈতিক ভুলের কথা আপনি বলছেন, শুধু রাজনৈতিক ভুল কিন্তু জামায়াত ইসলাম করেনি। জামায়াত ইসলামে যে অপরাধ তো আপনাকে বিচার করতে হবে না। একটা জিনিস আপনি বলছেন গণহত্যা হয়েছিল সেটাকে তারা সমর্থন দিয়ে গেছে এবং সেখানে তাদের নেতাকর্মীরা অনেকেই সাথে ছিল। না ঠিক না। কেন এই কথাটা বলতেছি? তাহলে বেগম খালেদা জিয়া সত্য না আপনি সত্য? এই কথাটা কেন বললাম? আপনাকে পার্সোনাল বললেন না। বেগম আপনি একটা জিনিস বলেন, সুখরঞ্জন বালি সে বলতেছে উনি কোনোদিন এটা করেন। আমি একটু শেষ করেন, এবার আমাকে একটু শেষ করতে দেন, তারপর আপনি বলেন। যেহেতু 71 নিয়ে আসছে এটা বলতে হবে। আপনি একটা লোককে যার বিরুদ্ধে প্রমাণ হলো না গণহত্যা করছে, একটা দল গণহত্যা করছে প্রমাণ হয়নি আজ পর্যন্ত, তাকে কেন আপনি গণহত্যার লেভেলটা দিচ্ছেন? আমার এটা আপনার মাধ্যমে সারা জাতিকে বলছেন দয়া করে আপনার আমিরে জামাত কি বলছেন যে আপনারা যদি চান বিচার করেন জামাত ইসলামের। উই হ্যাভ দ্যাট কারেজ। আমরা এখনো বলতেছি যে গণহত্যা যদি বাংলাদেশ জামাত ইসলাম করে থাকে আপনি বিচার করেন না ভাই। বিচার করার আগ পর্যন্ত শেষ করে দিই, বিচার করার আগ পর্যন্ত আপনি এটা বলতে পারেন না। আমার কাছে মনে হচ্ছে আগামী ইলেকশনে সবাই বিএনপি এবং জামাতের মধ্যে একটা ডিসটেন্স তৈরি করার জন্য অনেক কিছু বলতেছে। সেই জন্য আপনি যখন প্রথম সেগমেন্টে যখন প্রশ্ন করছেন আমি কিন্তু বারবার এড়িয়ে গেছি। আর যখন আপনি সরাসরি বলে বসলেন যে তারেক রহমান সাহেব জামাতকে দিতে, তখন তার আমার কোনো উপায় নেই, কারণ পানিতে নামছে তো ভিজতেই হবে। জাদু মিয়ার যে মার্কা ন্যাপের ধানের শীষ সেটা কিন্তু বিএনপির মার্কা। আপনি এটা ভুলে যাচ্ছেন কেমন করে? আপনি তো ওন করলেন যে লোকটা পাকিস্তান বিভক্তির বিরোধিতা করলো, তার যে মার্কা বিএনপির আজকে ধানের শীষের মার্কা হচ্ছে জাদু মিয়ার মার্কা। এটা ভাষানির মার্কা। তখন জাদু মিয়া সেক্রেটারি ছিল। ভাষানির দল। হ্যাঁ, ভাষানির দল। জাদু মিয়ারে বলতেছেন কেন? মার্কাটা ভাষানি। ভাষানি দিছে যে জাদু মিয়া কিনা 78 সালে সেক্রেটারি তো দলের প্রধান। ভাষানি তো চলে আসলো বিএনপির মধ্যে, বিলীন হয়ে গেল, তাই না? ঠিক আছে। শেখ মুজিবুর রহমানও বাংলাদেশের স্বাধীনতা চাননি। তিনি চাইছিলেন অখণ্ড পাকিস্তানের প্রধানমন্ত্রী হইতে, যেটা রনি ভাই বলছে। আর দ্বিতীয় প্রফেসর গোলাম আজম, ওনারাও পাকিস্তান থেকে চলে আসতে চাননি। এটা ছিল রাজনৈতিক ভুল, এটা ছিল রাজনৈতিক ভুল। এবং এই কথাটা আমি সবসময় বলি, বাংলাদেশ জামাত ইসলামের যখন দেখলেন 25শে মার্চের পরে, 25শে মার্চের কালো রাত্রির পরে পাকিস্তান বাহিনীর যে বর্বরতা, তখন অবশ্যই জামাত তার রাজনৈতিক অবস্থানটাকে চেঞ্জ করা উচিত ছিল। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান তিনি বলেছেন, কেউ কেউ বলে যে একবার দেখুন না জামাত, তাদের তো দেশের মানুষ 1971 সালে দেখেছে, তারা লাখ লাখ মানুষকে শুধু হত্যাই করেনি, তাদের সহকর্মীরা কিভাবে মা বোনদের ইজ্জত পর্যন্ত লুট করেছিল। এই কথাটি আমাদের মনে রাখতে হবে। এটা তারেক জিয়াউর রহমান সাহেব শোনেন, প্যানিকড হয়ে জরিপের ফলাফলে যখন দেখতেছে জামাত ইসলাম ভালো করতেছে, আপনি একটা জিনিস বলি, অনেক সময় প্যানিকড হয়ে মানুষ অনেক কথা বলে। 1971 সালে জামাত কি করেছিল, যদি এটা বিএনপি নেতা অ্যাক্টিং চেয়ারপারসন বলেছেন, যদি এটা অন্যরাও বলে এবং আসলে মনেও করে, তাহলে সেখানে সেটাই কি উচিত কিনা আপনি কিভাবে খণ্ডাবেন? আপনি তো জামাতের পক্ষে বলছেন। ধন্যবাদ আপনাকে। আমি আসলে একটা জিনিসে পা দিতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে জনাব তারেক রহমান সাহেব এটা জামাতকে মিন করে বলছে, আই ডু আন্ডারস্ট্যান্ড, কিন্তু আমি কোনো টক শোতে এটা পা দিতে চাচ্ছিলাম এই কারণে যে আমার কাছে মনে হচ্ছে আগামী ইলেকশনে সবাই বিএনপি এবং জামাতের মধ্যে একটা ডিসটেন্স তৈরি করার জন্য অনেক কিছু বলতেছে। সেই জন্য আপনি যখন প্রথম সেগমেন্টে যখন প্রশ্ন করছেন আমি কিন্তু বারবার এড়িয়ে গেছি। আর যখন আপনি সরাসরি বলে বসলেন যে তারেক রহমান সাহেব জামাতকে দিতে, তখন তার আমার কোনো উপায় নেই, কারণ পানিতে নামছে তো ভিজতেই হবে। বোন শোনেন, জরিপ দেখে এত ভয় পাইলে হবে না, আল্লাহর উপর বিশ্বাস রাখতে হবে। কাকে জয় লাভ করার মালিক হচ্ছে আল্লাহ। আল্লাহ সূরা ইমরানের 26-এ বলে দিচ্ছে সম্মান এবং জয় এই দুইটা দেওয়ার মালিক হচ্ছে আমি একা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সো তারেক রহমান আজকে এই জায়গায় আসবেন, এটা কি উনি ভেবেছিলেন কোনোদিন? না। কোকো পৃথিবী থেকে বিদায় নিছেন, এটা কি আমরা জানতাম না? আজকে আমাদের দেশনেত্রী যেভাবে অসুস্থ, তার জন্য দল মত নির্বিশেষে তিনি কিন্তু একটা জিনিস দেখ, তিনি বিএনপির খালি নেত্রী এখন আর নাই। এটা কিন্তু একটা মানে হাসিনার যেটা সবচেয়ে বড় পরাজয়টা কি, যে সে 17 বছরে মানুষকে এত কিছু করে সে কিন্তু মানুষের মন জয় করতে পারেনি। আর বেগম খালেদা মানুষের জয় করে উপরে চলে গেছে। সেই জন্য আমি চেষ্টা করেছিলাম এটাকে অ্যাভয়েড করার। এবার আপনার আসি 71। আপনি দুইটা জিনিস আমার ওই আগের বারের কথায় আসছে। এক হচ্ছে 71-এ জামাতের ভূমিকা। দেখেন, জামাত ইসলামের রাজনৈতিকভাবে যেটা রনি ভাই বলছে, আই ডু সাপোর্ট, যে কি শেখ মুজিবুর রহমানও বাংলাদেশের স্বাধীনতা চাননি। তিনি চাইছিলেন অখণ্ড পাকিস্তানের প্রধানমন্ত্রী হইতে, যেটা রনি ভাই বলছে। আর দ্বিতীয় প্রফেসর গোলাম আজম, ওনারাও পাকিস্তান থেকে চলে আসতে চাননি। এটা ছিল রাজনৈতিক ভুল, এটা ছিল রাজনৈতিক ভুল। এবং এই কথাটা আমি সবসময় বলি, বাংলাদেশ জামাত ইসলামের যখন দেখলেন 25শে মার্চের পরে, 25শে মার্চের কালো রাত্রির পরে পাকিস্তান বাহিনীর যে বর্বরতা, তখন অবশ্যই জামাত তার রাজনৈতিক অবস্থানটাকে চেঞ্জ করা উচিত ছিল। সো রাজনৈতিক ভুল একটা জিনিস আর অপরাধ আর একটা জিনিস, আপনাকে এটা খুব ভালো করে খেয়াল করতে হবে। ভুল মানে
আমি এটাকে সমর্থন করি। জুলাইকে অনেকেই সমর্থন করে, অনেকেই সমর্থন করেন। ধরে নেন একটা লোক জুলাইকে সমর্থন করলো না, কিন্তু সে কি রাস্তায় নেমে তার সন্তানদেরকে বা কাউকে পানি খাওয়ায়নি? এটা কি তার কি অন্যায় না? কিন্তু আপনি যেটা বারবার বলতেছেন সেটা কি হত্যা? না, আপনি কিন্তু আমি আপনি একটু না। অ্যাড করি, আপনি আমি কথা শেষ করে বলবেন, দিই। আমি হ্যাঁ। কেন আপনি একটু অ্যাড করি। আপনি একটু আগে বিএনপির দু একজন নেতার কথা বললেন, আপনি জাদু মিয়ার কথা এখানে উল্লেখ করেছেন, কিন্তু আমি বলতে চাইছি যে দল হিসেবে একটি ব্যক্তির কথা আপনি যখন বলবেন সেই জায়গা থেকে দলের কিন্তু একটা ব্যাপার থাকে, দলের যে পজিশন সেটা আমি বলতে আচ্ছা, চাইছি। আমি বলতেছি, আমি বলে দিচ্ছি আপনাকে এটা একটু শেষ করে নিই। তাহলে আপনাকে দেখতে হবে জামাত ইসলামের রাজনৈতিক ভুল আর অপরাধ এই দুটাকে মিক্স আপ করা যাবে না, ধর্ষণ, খুন, গুম এগুলোর সাথে। তাহলে আপনি এখন একটু পিছনে যান। কোলাবোরেশন অ্যাক্টে 11,10,10,000 লোককে অ্যারেস্ট করা হয়, মামলা দেওয়া হলো 2,884টা, সেন্টেন্স দেওয়া হলো 752টা, এবং এই 752টার মধ্যে বাংলাদেশ জামাতে ইসলামের 2 জন ছিলেন, আব্বাস আলী খান এবং AKM ইউসুফ। বাকি সবাই কোন দলের এটা আপনারা ইন্টারনেটে গেলেই দেখতে পাবেন। সো আপনি একটা লোককে কয়বার বিচার করতে পারেন? আর আপা আছেন, আপা আমার চেয়ে অনেক ভালো ছাত্রী, অনেক গুণ। দেখেন, এভরিওয়ান ইজ প্রিজিউম টু বি ইনোসেন্ট আনটিল প্রুভেন গিলটি। এটা হচ্ছে একদম আপনি আমি সম্পর্কে নেগেটিভ ধারণা আপনার সম্পর্কে আমি করতে পারবো না বোন, যতক্ষণ না এটা প্রুভ হচ্ছে। সো বাংলাদেশ জামাতে ইসলাম যদি 71 সালে ভুল না অপরাধ করে থাকে, তার জন্য তো বিচার হতো। আর একটা জিনিস দেখেন, সবাই যে ভুল করে, মালেক মন্ত্রিসভা, এটা হচ্ছে মালেক মন্ত্রিসভা 71 সালে, এই মালেক দুজন মন্ত্রিসভা জামাত ইসলামের নেতা ছিলেন। আর দেখেন তাহলে 5 জন হচ্ছে মুসলিম লীগের, আওয়ামী লীগের 3 জন, পাকিস্তান ডেমোক্রেটিক পার্টির 3 জন, জামাত ইসলামের 2 জন। তাহলে এই 14 জনের মধ্যে অন্য সবাই তো আওয়ামী লীগ ছিল, মুসলিম লীগ সবচেয়ে বৃহৎ দল, মুসলিম লীগ ছিল, আর কে ছিল? জামাত ইসলাম ছিল, পাকিস্তান ডেমোক্রেট পার্টি ছিল। এখন আপনাকে বলি, এই স্বাধীনতার বিরোধিতা তো কমিউনিস্ট পার্টিরাও করছে। জাদু মিয়ার কথা কেন আমরা বললাম? একটা জিনিস মিস করে যাচ্ছি আমার মনে হয়। আমরা একটা জিনিস মিস করেছি। দল হিসেবে 25শে মার্চের পরে জামাত ইসলাম শুধুমাত্র রাজনৈতিক ভুলের কথা আপনি বলছেন, শুধু রাজনৈতিক ভুল কিন্তু জামাত ইসলাম করেনি। জামাত ইসলামে যে না রাজনৈতিক কোনো অপরাধ না, অপরাধ তো আপনাকে যে বিচার করতে হবে না। একটা জিনিস আপনি বলবেন গণহত্যা হয়েছিল সেটাকে তারা সমর্থন দিয়ে গেছে এবং সেখানে তাদের নেতাকর্মীরা অনেকেই সাথে ছিল। না ঠিক না। কেন এই কথাটা বলতেছি? তাহলে বেগম খালেদা জিয়া সত্য না আপনি সত্য? এই কথাটা কেন বললাম? আমি আপনাকে পার্সোনাল বললেন না। বেগম খালেদা জিয়া যখন বলতেছেন দেলোয়ার হোসেন সাইদি সাহেব কোন গণহত্যার সাথে জড়িত ছিলেন ব্যক্তিকে নিয়ে আসলেন, না, আপনি তো চার্জ নিয়ে আসছেন তার বিরুদ্ধে, গণহত্যার চার্জ নিয়ে আসছেন, সমর্থন করেছিল তখন। না, আপনাকে এটা আমি বলতেছি, আবার আপনি ভালো করে শোনেন। কাদের মোল্লা সাহেবের বিরুদ্ধে আপনি দেলোয়ার হোসেন সাইদির বিরুদ্ধে কিসের চার্জ নিয়ে আসলেন? চার্জ নিয়ে আসছেন তারা মানবতা অপরাধ করছে, গণহত্যা করছে। সেই চার্জ আজকে প্রমাণ হচ্ছে। তখন জননেত্রী আমি বলবো দেশের আপসীর নেত্রী বেগম খালেদা জিয়া বলতেছে না, তারা এটা করেনি, এটা কি এটা সাজানো নাটক। আপনি একটা জিনিস বলেন, সুখরঞ্জন বালি সে বলতেছে উনি কোনোদিন এটা করেনি। আমি একটু শেষ করেন, এবার আমাকে একটু শেষ করতে দেন, তারপর আপনি বলেন, যেহেতু 71 নিয়ে আসছে এটা বলতে হবে। আপনি একটা লোককে যার বিরুদ্ধে প্রমাণ হলো না গণহত্যা করছে, একটা দল গণহত্যা করছে প্রমাণ হয়নি আজ পর্যন্ত, তাকে কেন আপনি গণহত্যার লেভেলটা দিচ্ছেন? আমার এটা আপনার মাধ্যমে সারা জাতিকে বলছেন। আপনার আমিরে জামাত কি বলছেন যে আপনারা যদি চান বিচার করেন জামাত ইসলামের, উই হ্যাভ দ্যাট কারেজ। আমরা এখনো বলতেছি যে গণহত্যা যদি বাংলাদেশ জামাত ইসলাম করে থাকে, আপনি বিচার করেন না ভাই। বিচার করার আগ পর্যন্ত শেষ করে দিই, বিচার করার আগ পর্যন্ত আপনি এটা বলতে পারেন না, ঠিক আর আছে। দ্বিতীয়টা বলি, এই ধর্মকে এটা আমি একটু বলি, আমাকে একটু বলতে দেন আপনি। হ্যাঁ, আপনি যেটা বলছেন, আপনি একটা ব্যক্তির কথা নিয়ে এসেছেন। সেই ব্যক্তি দোষী ছিল কিনা, সেই যে এখানে সেই বিচার যে ত্রুটিপূর্ণ বিচারে হত্যাকাণ্ড হয়েছে, সেটা বোধহয় অনেক আগে আমাদের এই প্রোগ্রামে আমি নিজেই 1973 সালে বিচারের কথা বলছি। এই বিচারে না না, এটা বলিনি। 73 সালে জামাত ইসলাম বিচার করলেন না। আপনি বলছেন বিএনপি চেয়ারপারসনের কথা, সেখানে যে ব্যক্তিগুলোকে নিয়ে বিচার করা হয়েছিল সেই বিচারিক ত্রুটির কথা উনি উল্লেখ করেছেন, বারবার বলেছেন, সেটা আমরা জানি। কিন্তু আমি আজকে যে প্রসঙ্গটি নিয়ে এসেছি, সেখানে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান তিনি বলেছেন, কেউ বলে যে একবার দেখুন না জামাত, তাদের তো দেশের মানুষ 1971 সালে দেখেছে, তারা লাখ লাখ মানুষকে শুধু হত্যাই করেনি, তাদের সহকর্মীরা কিভাবে মা বোনদের ইজ্জত পর্যন্ত লুট করেছিল, এই কথাটি আমাদের মনে রাখতে হবে। এটা তারেক জিয়া রহমান সাহেব শোনেন, প্যানিকড হয়ে জরিপের ফলাফলে যখন দেখতেছে জামাত ইসলাম ভালো করতেছে, আপনি একটা জিনিস বলি, অনেক সময় প্যানিকড হয়ে মানুষ অনেক কথা বলে, এবং আপা প্রথমে যে কথাটা বলছে সেজন্য বলছে আমি পা দিতে চাচ্ছি না, বারবার আপনার এখানে বলতেছি। কোলাবোরেশন অ্যাক্টে তো 1973 সালে আপনি বিচার করছেন, জামাত ইসলামের বিচার করছেন না? জামাত ইসলাম দল হিসাবে তাহলে কি মানবাধিকার যদি করে থাকতো, তাহলে সে রায় কোথায়? সে রায় বদরুদ্দিন ওমররা বলতেছেন, যেখানে আপনি যে একটু আগে বললেন, আপনি বোধহয় ভুলে গেছেন, জাদু মিয়ার যে মার্কা ন্যাপের ধানের শীষ, সেটা কিন্তু বিএনপির মার্কা। আপনি এটা ভুলে যাচ্ছেন কেমন করে? আপনি তো ওন করলেন যে লোকটা পাকিস্তান বিভক্তির বিরোধিতা করলো, তার যে মার্কা বিএনপির আজকে ধানের শীষের মার্কা হচ্ছে জাদু মিয়ার মার্কা।
এটা ভাসানির মার্কা। তোর দাদু মিয়া সেক্রেটারি ছিল। ভাসানির দল। হ্যাঁ, ভাসানির দল। জাদু মিয়ারে বলতেছেন কেন? মার্কাটা ভাসানি, তখন ভাসানি এটা দিছে secretary ছিল জিয়াউর জাদু মিয়া কিনা 78 সালে। সেক্রেটারি তো দলের প্রধান না। আচ্ছা, প্রধান আচ্ছা, ভাসানি তাহলে হয়েছে। আমি একটু ভাসানির আচ্ছা। নামটা তো চলে আসলো বিএনপির মধ্যে, হ্যাঁ। বিলীন হয়ে গেল, তাই না? ঠিক আছে, আর এই স্বাধীনতার বিরুদ্ধে তো কমিউনিস্ট পার্টিরাও করছে। জাদু মিয়ার কথা কেন আমরা বল? একটা জিনিস মিস করে যাচ্ছি আমার মনে হয়। আমরা একটা জিনিস মিস করেছি। দল হিসেবে 25শে মার্চের পরে জামাত ইসলাম শুধুমাত্র রাজনৈতিক ভুলের কথা আপনি বলছেন, শুধু রাজনৈতিক ভুল কিন্তু জামাত ইসলাম করেনি। জামাত ইসলামে যে না, শুধু রাজনৈতিক কোনো অপরাধ রাজনৈতিক না, ভুল না, অপরাধ তো আপনাকে যে সকল- বিচার করতে যে হবে। সকল- না, একটা জিনিস আপনি যে সকল বোঝেন, গণহত্যা না, না। হয়েছিল সেটাকে তারা সমর্থন দিয়ে গেছে এবং না, সেখানে তাদের না, এই নেতাকর্মীরা কথাটা অনেকেই ঠিক, সাথে এটা ছিল। ঠিক না, না। এটা- ঠিক না, কেন এই কথাটা বলতেছি? তাহলে বেগম খালেদা জিয়া সত্য না আপনি সত্য? এই কথাটা কেন বললাম? আমি আপনাকে পার্সোনাল বললেন না। বেগম, আপনি একটা জিনিস বলেন, সুখরঞ্জন বালি সে বলতেছে উনি কোনোদিন এটা আমি করেন। একটু- আমি একটু শেষ করেন, এবার আমাকে একটু শেষ করতে দেন, তারপর আপনি বলেন। যেহেতু 71 নিয়ে আসছে, এটা বলতে হবে। আপনি একটা লোককে যার বিরুদ্ধে প্রমাণ হলো না, গণহত্যা করছে, একটা দল গণহত্যা করছে, প্রমাণ হয়নি আজ পর্যন্ত, তাকে কেন আপনি গণহত্যার লেভেলটা দিচ্ছেন? আমার এটা আপনার মাধ্যমে সারা জাতিকে বলছেন। দয়া করে আপনার আমিরের জামাত কি বলছেন যে আপনারা যদি চান বিচার করেন জামাত ইসলামের। উই হ্যাভ দ্যাট কারেজ। আমরা এখনো বলতেছি যে গণহত্যা যদি বাংলাদেশ জামাত ইসলাম করে থাকে, আপনি বিচার করেন না ভাই। আমি বিচার একটু করার আগ এবার- পর্যন্ত, এবার শেষ করে দিই, বিচার করার আগ পর্যন্ত আপনি এটা বলতে পারেন না, না, কারণে যে আমার কাছে মনে হচ্ছে আগামী ইলেকশনে সবাই বিএনপি এবং জামাতের মধ্যে একটা ডিস্টেন্স তৈরি করার জন্য অনেক কিছু বলতেছে। সেই জন্য আপনি যখন প্রথম সেগমেন্টে যখন প্রশ্ন করছেন, আমি কিন্তু বারবার এড়িয়ে গেছি। আর যখন আপনি সরাসরি বলে বসলেন যে তারেক রহমান সাহেব জামাতকে দিতে, তখন তার আমার কোনো উপায় নেই, কারণ পানিতে নামছে তো ভিজতেই হবে। জাদু মিয়ার যে মার্কা ন্যাপের ধানের শীষ, সেটা কিন্তু বিএনপির মার্কা। আপনি এটা ভুলে যাচ্ছেন কেমন করে? আপনি তো ওন করলেন যে লোকটা পাকিস্তান বিভক্তির বিরোধিতা করলো, তার যে মার্কা বিএনপির আজকে ধানের শীষের মার্কা হচ্ছে জাদু মিয়ার মার্কা। এটা ভাসানির মার্কা। তোর দাদু মিয়া সেক্রেটারি ছিল। ভাসানির দল। হ্যাঁ, ভাসানির দল। জাদু মিয়ারে বলতেছেন কেন? মার্কাটা ভাসানি, তখন ভাসানি এটা দিছে secretary ছিল জিয়াউর রহমান। জাদু মিয়া কিনা 78 সালে। সেক্রেটারি তো দলের প্রধান না। আচ্ছা, প্রধান আচ্ছা, ভাসানি তাহলে হয়েছে। আমি- ভাসানির আচ্ছা। নামটা তো চলে আসলো বিএনপির মধ্যে, হ্যাঁ। বিলীন হয়ে গেল, তাই না? ঠিক আছে, শেখ মুজিবুর রহমানও বাংলাদেশের স্বাধীনতা চাননি। তিনি চাইছিলেন অখণ্ড পাকিস্তানের প্রধানমন্ত্রী হইতে, যেটা রনি ভাই বলছে। আর দ্বিতীয় প্রফেসর গোলাম আজম, ওনারাও পাকিস্তান থেকে চলে আসতে চাননি। এটা ছিল রাজনৈতিক ভুল, এটা ছিল রাজনৈতিক ভুল। এবং এই কথাটা আমি সবসময় বলি, বাংলাদেশ জামাত ইসলামের যখন দেখলেন 25শে মার্চের পরে, 25শে মার্চের কালোরাত্রির পরে পাকিস্তান বাহিনীর যে বর্বরতা, তখন অবশ্যই জামাত তার রাজনৈতিক অবস্থানটাকে চেঞ্জ করা উচিত ছিল। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান তিনি বলেছেন, কেউ কেউ বলে যে একবার দেখুন না জামাত, তাদের তো দেশের মানুষ 1971 সালে দেখেছে। তারা লাখ লাখ মানুষকে শুধু হত্যাই করেনি, তাদের সহকর্মীরা কিভাবে মা বোনদের ইজ্জত পর্যন্ত লুট করেছিল, এই কথাটি আমাদের মনে রাখতে হবে। এটা তারেক জিয়াউর রহমান সাহেব শোনেন, প্যানিকড হয়ে জরিপের ফলাফলে যখন দেখতেছে জামাত ইসলাম ভালো করতেছে, আপনি একটা জিনিস বলি, অনেক সময় প্যানিকড হয়ে মানুষ অনেক কথা বলে। এবং 1971 সালে জামাত কি করেছিল, যদি এটা বিএনপি নেতা অ্যাক্টিং চেয়ারপারসন বলেছেন, যদি এটা অন্যরাও বলে এবং আসলে মনেও করে, তাহলে সেখানে সেটাই কি উচিত কিনা? আপনি কিভাবে খণ্ডাবেন? আপনি তো জামাতের পক্ষে বলছেন। ধন্যবাদ আপনাকে। আমি আসলে একটা জিনিসে পা দিতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে জনাব তারেক রহমান সাহেব এটা জামাতকে মিন করে বলছে, আই ডু আন্ডারস্ট্যান্ড। কিন্তু আমি কোনো টক শোতে এটা পা দিতে চাচ্ছিলাম এই কারণে যে আমার কাছে মনে হচ্ছে আগামী ইলেকশনে সবাই বিএনপি এবং জামাতের মধ্যে একটা ডিস্টেন্স তৈরি করার জন্য অনেক কিছু বলতেছে। সেই জন্য আপনি যখন প্রথম সেগমেন্টে যখন প্রশ্ন করছেন, আমি কিন্তু বারবার এড়িয়ে গেছি। আর যখন আপনি সরাসরি বলে বসলেন যে তারেক রহমান সাহেব জামাতকে দিতে, তখন তার আমার কোনো উপায় নেই, কারণ পানিতে নামছে তো ভিজতেই হবে। বোন শোনেন, জরিপ দেখে এত ভয় পাইলে হবে না, আল্লাহর উপর বিশ্বাস রাখতে হবে। কাকে জয় লাভ করার মালিক হচ্ছে আল্লাহ। আল্লাহ সূরা ইমরানের 26-এ বলে দিচ্ছে, সম্মান এবং জয় এই দুইটা দেওয়ার মালিক হচ্ছে আমি একা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সো তারেক রহমান আজকে এই জায়গায় আসবেন, এটা কি উনি ভেবেছিলেন কোনোদিন? না। কোকো পৃথিবী থেকে বিদায় নিছেন, এটা কি আমরা জানতাম না? আজকে আমাদের দেশনেত্রী যেভাবে অসুস্থ, তার জন্য দল মত নির্বিশেষে তিনি কিন্তু একটা জিনিস দেখ, তিনি বিএনপির খালি নেত্রী এখন আর নাই। এটা কিন্তু একটা মানে হাসিনার যেটা সবচেয়ে বড় পরাজয়টা কি, যে সে 17 বছরে মানুষকে এত কিছু করে সে কিন্তু মানুষের মন জয় করতে পারেনি। আর বেগম খালেদা মানুষের জয় করে উপরে চলে গেছে। সেই জন্য আমি চেষ্টা করেছিলাম এটাকে অ্যাভয়েড করার। এবার আপনার আসি 71। আপনি দুইটা জিনিস আমার ওই আগের বারের কথায় আসছে। এক হচ্ছে 71-এ জামাতের ভূমিকা। দেখেন, জামাত ইসলামের রাজনৈতিকভাবে যেটা রনি ভাই বলছে, আই ডু সাপোর্ট, যে কি শেখ মুজিবুর রহমানও বাংলাদেশের স্বাধীনতা চাননি। তিনি চাইছিলেন অখণ্ড পাকিস্তানের প্রধানমন্ত্রী হইতে, যেটা রনি ভাই বলছে। আর দ্বিতীয় প্রফেসর গোলাম আজম, ওনারাও পাকিস্তান থেকে চলে আসতে চাননি।
এটা ছিল রাজনৈতিক ভুল, এটা ছিল রাজনৈতিক ভুল। এবং এই কথাটা আমি সবসময় বলি, বাংলাদেশ জামাত ইসলামের যখন দেখলেন 25শে মার্চের পরে, 25শে মার্চের কালো রাত্রির পরে পাকিস্তান বাহিনীর যে বর্বরতা, তখন অবশ্যই জামাত তার রাজনৈতিক অবস্থানটাকে চেঞ্জ করা উচিত ছিল। সো রাজনৈতিক ভুল একটা জিনিস আর অপরাধ আর একটা জিনিস, আপনাকে এটা খুব ভালো করে খেয়াল করতে হবে। ভুল মানে আমি এটাকে সমর্থন করি, জুলাইকে অনেকেই সমর্থন করে, অনেকেই সমর্থন করে না। ধরে নেন একটা লোক জুলাইকে সমর্থন করলো না, কিন্তু সে কি রাস্তায় নেমে তার সন্তানদেরকে বা কাউকে পানি খাওয়ায়নি? এটা কি তার কি অন্যায় না? কিন্তু আপনি যেটা বারবার বলতেছেন সেটা কি হত্যা? না, আপনি কিন্তু আমি আপনি একটু না। অ্যাড করি, আপনি আমি কথা শেষ বলবেন, করি। আমি হ্যাঁ। কেন আপনি একটু অ্যাড করি। আপনি একটু আগে বিএনপির দু একজন নেতার কথা বললেন, আপনি জাদু মিয়ার কথা এখানে উল্লেখ করেছেন, কিন্তু আমি বলতে চাইছি যে দল হিসেবে একটি ব্যক্তির কথা আপনি যখন বলবেন সেই জায়গা থেকে দলের কিন্তু একটা ব্যাপার থাকে, দলের যে পজিশন সেটা আমি বলতে আচ্ছা, চাইছি আমি এখানে। বলতেছি, আমি বলে দিচ্ছি আপনাকে এটা একটু শেষ করে নিই। তাহলে আপনাকে দেখতে হবে জামাত ইসলামের রাজনৈতিক ভুল আর অপরাধ এই দুটাকে মিক্স আপ করা যাবে না। দর্শন, খুন, গুম এগুলোর সাথে। তাহলে আপনি এখন একটু পিছনে যান। কোলাবোরেশন অ্যাক্টে 11,10,10,000 লোককে অ্যারেস্ট করা হয়। মামলা দেওয়া হলো 2,884টা, সেন্টেন্স দেওয়া হলো 752টা, এবং এই 752টার মধ্যে বাংলাদেশ জামাতে ইসলামের 2 জন ছিলেন, আব্বাস আলী খান এবং AKM ইউসুফ। বাকি সবাই কোন দলের এটা আপনারা ইন্টারনেটে গেলেই দেখতে পাবেন। সো আপনি একটা লোককে কয়বার বিচার করতে পারেন? আর আপা আছেন, আপা আমার চেয়ে অনেক ভালো ছাত্রী, অনেক গুণ। দেখেন, এভরিওয়ান ইজ প্রিজিউম টু বি ইনোসেন্ট আনটিল প্রুভেন গিলটি। এটা হচ্ছে একদম আপনি আমি সম্পর্কে নেগেটিভ ধারণা আপনার সম্পর্কে আমি করতে পারবো না যতক্ষণ না এটা প্রুভ হচ্ছে। তো বাংলাদেশ জামাতে ইসলাম যদি 71 সালে ভুল না অপরাধ করে থাকে, তার জন্য তো বিচার হতো। আর একটা জিনিস দেখেন, সবাই যে ভুল করে, মালেক মন্ত্রিসভা, এটা হচ্ছে মালেক মন্ত্রিসভা 71 সালে, এই মালেক দুজন মন্ত্রিসভা জামাত ইসলামের নেতা ছিলেন। আর দেখেন, তাহলে 5 জন হচ্ছে মুসলিম লীগের, আওয়ামী লীগের 3 জন, পাকিস্তান ডেমোক্রেটিক পার্টির 3 জন, জামাত ইসলামের 2 জন। তাহলে এই 14 জনের মধ্যে অন্য সবাই তো আওয়ামী লীগ ছিল, মুসলিম লীগ সবচেয়ে বৃহৎ দল, মুসলিম লীগ ছিল, আর কে ছিল? জামাত ইসলাম ছিল, পাকিস্তান ডেমোক্রেট পার্টি ছিল। এখন আপনাকে বলি, এই স্বাধীনতার বিরোধিতা তো কমিউনিস্ট পার্টিরাও করছে। জাদু মিয়ার কথা কেন বললাম? একটা জিনিস মিস করে যাচ্ছে আমার মনে হয়, আমরা একটা জিনিস মিস করেছি। দল হিসেবে 25শে মার্চের পরে জামাত ইসলাম শুধুমাত্র রাজনৈতিক ভুলের কথা আপনি বলছেন, শুধু রাজনৈতিক ভুল কিন্তু জামাত ইসলাম করেনি। জামাত ইসলামে যে না রাজনৈতিক কোনো অপরাধ না, অপরাধ তো আপনাকে যেসব বিচার করতে হবে না। একটা জিনিস আপনি বোঝেন, গণহত্যা হয়েছিল সেটাকে তারা সমর্থন দিয়ে গেছে, এবং সেখানে তাদের নেতাকর্মীরা অনেকেই সাথে ছিল। না ঠিক না। কেন এই কথাটা বলতেছি? তাহলে বেগম খালেদা জিয়া সত্য না আপনি সত্য? এই কথাটা কেন বললাম? আমি আপনাকে পার্সোনাল বললাম না। বেগম খালেদা জিয়া যখন বলতেছে দেলোয়ার হোসেন সাইদি সাহেব কোন গণহত্যার সাথে জড়িত ছিলেন, ব্যক্তিকে নিয়ে আসলেন, না, জামাত ইসলাম আপনি তো চার্জ নিয়ে আসছেন, তার বিরুদ্ধে গণহত্যার চার্জ নিয়ে আসছেন, সমর্থন করেছিল তখন। না, আপনাকে এটা আমি বলতেছি, আবার আপনি ভালো করে শোনেন। কাদের মোল্লা সাহেবের বিরুদ্ধে আপনি দেলোয়ার হোসেন সাইদির বিরুদ্ধে কি চার্জ নিয়ে আসলেন? চার্জ নিয়ে আসছেন তারা মানবতা অপরাধ করছে, গণহত্যা করছে। সেই চার্জ আজকে প্রমাণ হচ্ছে। তখন জননেত্রী আমি বলবো দেশের আপসের নেত্রী বেগম খালেদা জিয়া বলতেছে না, তারা এটা করেনি, এটা কি এটা সাজানো নাটক। আপনি একটা জিনিস বলেন, সুখরঞ্জন বালি, সে বলতেছে উনি কোনোদিন এটা করেনি। আমি একটু শেষ করেন, এবার আমাকে একটু শেষ করতে দেন, তারপর আপনি বলেন, যেহেতু 71 নিয়ে আসছে এটা বলতে হবে। আপনি একটা লোককে যার বিরুদ্ধে প্রমাণ হলো না গণহত্যা করছে, একটা দল গণহত্যা করছে, প্রমাণ হয়নি আজ পর্যন্ত, তাকে কেন আপনি গণহত্যার লেভেলটা দিচ্ছেন? আমার এটা আপনার মাধ্যমে সারা জাতিকে বলছেন। আপনার আমিরে জামাত কি বলছেন? যে আপনারা যদি চান বিচার করেন জামাত ইসলামের, উই হ্যাভ দ্যাট কারেজ। আমরা এখনো বলতেছি যে গণহত্যা যদি বাংলাদেশ জামাত ইসলাম করে থাকে, আপনি বিচার করেন না ভাই। বিচার করার আগ পর্যন্ত, এবার শেষ করে দিই, বিচার করার আগ পর্যন্ত আপনি এটা বলতে পারেন না, ঠিক আর আছে। দ্বিতীয়টা বলি, এই ধর্মকে এটা আমি একটু বলি, আমাকে একটু বলতে দেন আপনি। হ্যাঁ, আপনি যেটা বলছেন, আপনি একটা ব্যক্তির কথা নিয়ে এসেছেন, সেই ব্যক্তি দোষী ছিল কিনা, সেই যে এখানে সেই বিচার যে ত্রুটিপূর্ণ বিচারে হত্যাকাণ্ড হয়েছে, সেটা বোধহয় অনেক আগে আমাদের এই প্রোগ্রামে আমি নিজেই 1973 সালে বিচারের কথা বলছি। এই বিচারে না না, এটা বলিনি। 73 সালে জামাত ইসলাম বিচার করলেন না। আপনি বলছেন বিএনপি চেয়ারপারসনের কথা, সেখানে যে ব্যক্তিগুলোকে নিয়ে বিচার করা হয়েছিল সেই বিচারিক ত্রুটির কথা উনি উল্লেখ করেছেন, বারবার বলেছেন, সেটা আমরা জানি। কিন্তু আমি আজকে যে প্রসঙ্গটি নিয়ে এসেছি, সেখানে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান তিনি বলেছেন, কেউ বলে যে একবার দেখুন না জামাত, তাদের তো দেশের মানুষ 1971 সালে দেখেছে, তারা লাখ লাখ মানুষকে শুধু হত্যাই করেনি, তাদের সহকর্মীরা কিভাবে মা বোনদের ইজ্জত পর্যন্ত লুট করেছিল, এই কথাটি আমাদের মনে রাখতে হবে। এটা তারেক জিয়া রহমান সাহেব শোনেন, প্যানিকড হয়ে জরিপের ফলাফলে যখন দেখতেছে জামাত ইসলাম ভালো করতেছে,
আপনাকে একটা জিনিস বলি, অনেক সময় প্যানিক হয়ে মানুষ অনেক কথা বলে, এবং আপা প্রথমে যে কথাটা বলছে সেজন্য বলছে আমি পা দিতে চাচ্ছি না, বারবার আপনার এখানে বলতেছি। কোলাবোরেশন অ্যাক্টে তো 1973 সালে আপনি বিচার করছেন, জামাত ইসলামের বিচার করছেন না? জামাত ইসলাম দল হিসাবে তাহলে কি মানবাধিকার যদি করে থাকতো তাহলে সে রায় কোথায়? সে রায় বদরুদ্দিন ওমররা বলতেছেন, যেখানে আপনি যে একটু আগে বললেন আপনি বোধহয় ভুলে গেছেন, জাদুমিয়ার যে মার্কা ন্যাপের ধানের শীষ, সেটা কিন্তু বিএনপির মার্কা। আপনি এটা ভুলে যাচ্ছেন কেমন করে? আপনি তো ওন করলেন যে লোকটা পাকিস্তান বিভক্তির বিরোধিতা করলো, তার যে মার্কা বিএনপির আজকে ধানের শীষের মার্কা হচ্ছে জাদুমিয়ার মার্কা। এটা ভাসানির মার্কা। তো জাদুমিয়া সেক্রেটারি ছিল, ভাসানির দল। হ্যাঁ, ভাসানির দল। জাদুমিয়ারে বলতেছেন কেন? মার্কাটা ভাসানি এটা দিছে যে রহমানকে। জাদুমিয়া কিনা 78 সালে সেক্রেটারি তো দলের প্রধান না। আচ্ছা, ওরা তো আচ্ছা, তাহলে ভাসানির আমি বাইরে একটু আছে। ভাসানির নামটা তো চলে আসলো বিএনপির মধ্যে, হ্যাঁ, বিলীন হয়ে গেল, তাই না? ঠিক আছে, এই স্বাধীনতার বিরোধিতা তো কমিউনিস্ট পার্টিরাও করছে। জাদুমিয়ার কথা কেন আমরা বলবো? একটা জিনিস মিস করে যাচ্ছি আমার মনে হয়। আমরা একটা জিনিস মিস করেছি। দল হিসেবে 25শে মার্চের পরে জামায়াত ইসলাম শুধুমাত্র রাজনৈতিক ভুলের কথা আপনি বলছেন, শুধু রাজনৈতিক ভুল কিন্তু জামায়াত ইসলাম করেনি। জামায়াত ইসলামে যে না, শুধু রাজনৈতিক কোনো অপরাধ রাজনৈতিক না, ভুল না, অপরাধ তো আপনাকে যে সকল- বিচার করতে যে হবে। সকল- না, একটা জিনিস আপনি যে সকল বলবেন, গণহত্যা না। হয়েছিল সেটাকে তারা সমর্থন দিয়ে গেছে এবং না, সেখানে তাদের না, এই নেতাকর্মীরা কথাটা অনেকেই ঠিক, সাথে এটা ছিল। ঠিক না, না, এটা- ঠিক না। কেন এই কথাটা বলতেছি? তাহলে বেগম খালেদা জিয়া সত্য না আপনি সত্য? এই কথাটা কেন বললাম? আমি আপনাকে পার্সোনাল বললেন না। বেগম, আপনি একটা জিনিস বলেন, সুখরঞ্জন বালিক সে বলতেছে উনি কোনোদিন এটা করেন। আমি একটু শেষ করেন, এবার আমাকে একটু শেষ করতে দেন, তারপর আপনি বলেন। যেহেতু 71 নিয়ে আসছে, এটা বলতে হবে। আপনি একটা লোককে যার বিরুদ্ধে প্রমাণ হলো না, গণহত্যা করছে, একটা দল গণহত্যা করছে, প্রমাণ হয়নি আজ পর্যন্ত, তাকে কেন আপনি গণহত্যার লেভেলটা দিচ্ছেন? আমার এটা আপনার মাধ্যমে সারা জাতিকে বলছেন, দয়া করে আপনার আমিরের জামাত কি বলছেন যে আপনারা যদি চান বিচার করেন জামাত ইসলামের। উই হ্যাভ দ্যাট কারেজ। আমরা এখনো বলতেছি যে গণহত্যা যদি বাংলাদেশ জামাত ইসলাম করে থাকে, আপনি বিচার করেন না ভাই। বিচার করার আগ পর্যন্ত, এবার শেষ করে দিই, বিচার করার আগ পর্যন্ত আপনি এটা বলতে পারেন না। যে আমার কাছে মনে হচ্ছে আগামী ইলেকশনে সবাই বিএনপি এবং জামাতের মধ্যে একটা ডিস্টেন্স তৈরি করার জন্য অনেক কিছু বলতেছে। সেই জন্য আপনি যখন প্রথম সেগমেন্টে যখন প্রশ্ন করছেন, আমি কিন্তু বারবার এড়িয়ে গেছি। আর যখন আপনি সরাসরি বলে বসলেন যে তারেক রহমান সাহেব জামাতকে দিতে, তখন তার আমার কোনো উপায় নেই, কারণ পানিতে নামছে তো ভিজতেই হবে। জাদুমিয়ার যে মার্কা ন্যাপের ধানের শীষ, সেটা কিন্তু বিএনপির মার্কা। আপনি এটা ভুলে যাচ্ছেন কেমন করে? আপনি তো ওন করলেন যে লোকটা পাকিস্তান বিভক্তির বিরোধিতা করলো, তার যে মার্কা বিএনপির আজকে ধানের শীষের মার্কা হচ্ছে জাদুমিয়ার মার্কা। এটা ভাসানির মার্কা। তো জাদুমিয়া সেক্রেটারি ছিল, ভাসানির দল। হ্যাঁ, ভাসানির দল। জাদুমিয়ারে বলতেছেন কেন? মার্কাটা ভাসানি এটা দিছে যে রহমানকে। জাদুমিয়া কিনা 78 সালে সেক্রেটারি তো দলের প্রধান না। আচ্ছা, ওরা তো আচ্ছা, ভাসানির তাহলে বাইরে আমি আছে। একটু- ভাসানির তো চলে আসলো বিএনপির মধ্যে, হ্যাঁ, বিলীন হয়ে গেল, তাই না? ঠিক আছে, শেখ মুজিবুর রহমানও বাংলাদেশের স্বাধীনতা চাননি। তিনি চাইছিলেন অখণ্ড পাকিস্তানের প্রধানমন্ত্রী হইতে, যেটা রনি ভাই বলছে। আর দ্বিতীয় প্রফেসর গোলাম আজম, ওনারাও পাকিস্তান থেকে চলে আসতে চাননি। এটা ছিল রাজনৈতিক ভুল, এটা ছিল রাজনৈতিক ভুল। এবং এই কথাটা আমি সবসময় বলি, বাংলাদেশ জামাত ইসলামের যখন দেখলেন 25শে মার্চের পরে, 25শে মার্চের কালো রাত্রির পরে পাকিস্তান বাহিনীর যে বর্বরতা, তখন অবশ্যই জামাত তার রাজনৈতিক অবস্থানটাকে চেঞ্জ করা উচিত ছিল। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান তিনি বলেছেন, কেউ কেউ বলে যে একবার দেখুন না জামাত, তাদের তো দেশের মানুষ 1971 সালে দেখেছে, তারা লাখ লাখ মানুষকে শুধু হত্যাই করেনি, তাদের সহকর্মীরা কিভাবে মা বোনদের ইজ্জত পর্যন্ত লুট করেছিল। এই কথাটি আমাদের মনে রাখতে হবে। এটা তারেক জিয়াউর রহমান সাহেব শোনেন, প্যানিকড হয়ে জরিপের ফলাফলে যখন দেখতেছে জামাত ইসলাম ভালো করতেছে, আপনি একটা জিনিস বলি, অনেক সময় প্যানিকড হয়ে মানুষ অনেক কথা বলে। এবং 1971 সালে জামাত কি করেছিল, যদি এটা বিএনপি নেতা অ্যাক্টিং চেয়ারপারসন বলেছেন, যদি এটা অন্যরাও বলে এবং আসলে মনেও করে, তাহলে সেখানে সেটাই কি উচিত কিনা? আপনি কিভাবে খণ্ডাবেন? আপনি তো জামাতের পক্ষে বলছেন। ধন্যবাদ আপনাকে। আমি আসলে একটা জিনিসে পা দিতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে জনাব তারেক রহমান সাহেব এটা জামাতকে মিন করে বলছে, আই ডু আন্ডারস্ট্যান্ড, কিন্তু আমি কোনো টক শোতে এটা পা দিতে চাচ্ছিলাম এই কারণে যে আমার কাছে মনে হচ্ছে আগামী ইলেকশনে সবাই বিএনপি এবং জামাতের মধ্যে একটা ডিস্টেন্স তৈরি করার জন্য অনেক কিছু বলতেছে। সেই জন্য আপনি যখন প্রথম সেগমেন্টে যখন প্রশ্ন করছেন, আমি কিন্তু বারবার এড়িয়ে গেছি। আর যখন আপনি সরাসরি বলে বসলেন যে তারেক রহমান সাহেব জামাতকে দিতে, তখন তার আমার কোনো উপায় নেই, কারণ পানিতে নামছে তো ভিজতেই হবে। বোন শোনেন, জরিপ দেখে এত ভয় পাইলে হবে না, আল্লাহর উপর বিশ্বাস রাখতে হবে। কাকে জয় লাভ করার মালিক হচ্ছে আল্লাহ। আল্লাহ সূরা ইমরানের 26-এ বলে দিচ্ছে, সম্মান এবং জয় এই দুইটা দেওয়ার মালিক হচ্ছে আমি একা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সো তারেক রহমান আজকে এই জায়গায় আসবেন, এটা কি উনি ভেবেছিলেন কোনোদিন? না। কোকো পৃথিবী থেকে বিদায় নিছেন, এটা কি আমরা জানতাম না? আজকে আমাদের দেশনেত্রী যেভাবে অসুস্থ, তার জন্য দল মত নির্বিশেষে ঠিক তিনি কিন্তু একটা জিনিস দেখ, তিনি বিএনপির খালি নেত্রী এখন আর নাই। এটা কিন্তু একটা মানে হাসিনার জন্য সবচেয়ে
সবচেয়ে বড় পরাজয়টা কি, যে সে 17 বছরে মানুষকে এত কিছু করে সে কিন্তু মানুষের মন জয় করতে পারেনি, আর বেগম খালেদা মানুষের জয় করে উপরে চলে গেছে। সেই জন্য আমি চেষ্টা করেছিলাম এটাকে অ্যাভয়েড করার। এবার আপনার আসি 71, আপনি দুইটা জিনিস আমার ওই আগের বারের কথা আসছে। এক হচ্ছে 71-এ জামাতের ভূমিকা। দেখেন জামাত ইসলামের রাজনৈতিকভাবে যেটা রনি ভাই বলছে, আই ডু সাপোর্ট, যে কি শেখ মুজিবুর রহমানও বাংলাদেশের স্বাধীনতা চাননি, তিনি চাইছিলেন অখণ্ড পাকিস্তানের প্রধানমন্ত্রী হইতে, যেটা রনি ভাই বলছে। আর দ্বিতীয় প্রফেসর গোলাম আজম, ওনারাও পাকিস্তান থেকে চলে আসতে চাননি। এটা ছিল রাজনৈতিক ভুল, এটা ছিল রাজনৈতিক ভুল। এবং এই কথাটা আমি সবসময় বলি, বাংলাদেশ জামাত ইসলামের যখন দেখলেন 25শে মার্চের পরে, 25শে মার্চের কালো রাত্রির পরে পাকিস্তান বাহিনীর যে বর্বরতা, তখন অবশ্যই জামাত তার রাজনৈতিক অবস্থানটাকে চেঞ্জ করা উচিত ছিল। সো রাজনৈতিক ভুল একটা জিনিস আর অপরাধ আর একটা জিনিস, আপনাকে এটা খুব ভালো করে খেয়াল করতে হবে। ভুল মানে আমি এটাকে সমর্থন করি, জুলাইকে অনেকেই সমর্থন করে, অনেকেই সমর্থন করে। ধরে নেন একটা লোক জুলাইকে সমর্থন করলো না, কিন্তু সে কি রাস্তায় নেমে তার সন্তানদেরকে বা কাউকে পানি খাওয়ায়নি? এটা কি তার কি অন্যায় না? কিন্তু আপনি যেটা বারবার বলতেছেন সেটা কি হত্যা? আপনি কিন্তু আমি আপনি একটু অ্যাড করি, আপনি আমি কথা শেষ বলবেন, করি। আমি এখানে আপনি একটু অ্যাড করি। আপনি একটু আগে বিএনপির দু একজন নেতার কথা বললেন, আপনি জাদু মিয়ার কথা এখানে উল্লেখ করেছেন, কিন্তু আমি বলতে চাইছি যে দল হিসেবে একটি ব্যক্তির কথা আপনি যখন বলবেন, সেই জায়গা থেকে দলের কিন্তু একটা ব্যাপার থাকে, দলের যে পজিশন, সেটা আমি বলতে চাইছি। আমি বলতেছি, আমি বলে দিচ্ছি আপনাকে এটা একটু শেষ করে নিই। তাহলে আপনাকে দেখতে হবে জামাত ইসলামের রাজনৈতিক ভুল আর অপরাধ, এই দুটাকে মিক্স আপ করা যাবে না, ধর্ষণ, খুন, গুম এগুলোর সাথে। তাহলে আপনি এখন একটু পিছনে যান, কোলাবোরেশন অ্যাক্টে 11,10,000 লোককে অ্যারেস্ট করা, মামলা দেওয়া হলো 2,884টা, সেন্টেন্স দেওয়া হলো 752টা, এবং এই 752টার মধ্যে বাংলাদেশ জামাতে ইসলামের 2 জন ছিলেন, আব্বাস আলী খান এবং AKM ইউসুফ। বাকি সবাই কোন দলের, এটা আপনারা ইন্টারনেটে গেলেই দেখতে পাবেন। সো আপনি একটা লোককে কয়বার বিচার করতে পারেন? আর আপা আছেন, আপা আমার চেয়ে অনেক ভালো ছাত্রী, অনেক গুণ। দেখেন, এভরিওয়ান ইজ প্রিজিউম টু বি ইনোসেন্ট আনটিল প্রুভেন গিলটি। এটা হচ্ছে একদম আপনি আমি সম্পর্কে নেগেটিভ ধারণা আপনার সম্পর্কে আমি করতে পারবো না বোন, যতক্ষণ না এটা প্রুভ হচ্ছে। তো বাংলাদেশ জামাতে ইসলাম যদি 71 সালে ভুল না অপরাধ করে থাকে, তার জন্য তো বিচার হতো। আর একটা জিনিস দেখেন, সবাই যে ভুল করে, মালেক মন্ত্রিসভা, এটা হচ্ছে মালেক মন্ত্রিসভা 71 সালে, এই মালেক মন্ত্রিসভা জামাত ইসলামের নেতা ছিলেন। আর দেখেন তাহলে 5 জন হচ্ছে মুসলিম লীগের, আওয়ামী লীগের 3 জন, পাকিস্তান ডেমোক্রেটিক পার্টির 3 জন, জামাত ইসলামের 2। তাহলে এই 14 জনের মধ্যে অন্য সবাই তো আওয়ামী লীগ ছিল, মুসলিম লীগ সবচেয়ে বৃহৎ দল, মুসলিম লীগ ছিল, আর কে ছিল? জামাত ইসলাম ছিল, পাকিস্তান ডেমোক্রেট পার্টি ছিল। এখন আপনাকে বলি, এই স্বাধীনতার বিরোধিতা তো কমিউনিস্ট পার্টিরাও করছে। জাদু মিয়ার কথা কেন বললাম? একটা জিনিস মিস করে যাচ্ছে আমার মনে হয়, আমরা একটা জিনিস মিস করেছি। দল হিসেবে 25শে মার্চের পরে জামাত ইসলাম শুধুমাত্র রাজনৈতিক ভুলের কথা আপনি বলছেন, শুধু রাজনৈতিক ভুল কিন্তু জামাত ইসলাম করেনি। জামাত ইসলামে যে না রাজনৈতিক কোনো অপরাধ না, অপরাধ তো আপনাকে বিচার করতে হবে না। একটা জিনিস আপনি বলবেন গণহত্যা হয়েছিল, সেটাকে তারা সমর্থন দিয়ে গেছে, এবং সেখানে তাদের নেতাকর্মীরা অনেকেই সাথে ছিল। না ঠিক না, কেন এই কথাটা বলতেছি? তাহলে বেগম খালেদা জিয়া সত্য না আপনি সত্য, এই কথাটা কেন বললাম? আপনাকে পার্সোনালি বললেন না। বেগম খালেদা জিয়া যখন বলতেছেন দেলোয়ার হোসেন সাইদি সাহেব কোন গণহত্যার সাথে জড়িত ছিলেন না, আপনি তো চার্জ নিয়ে আসছেন তার বিরুদ্ধে, গণহত্যার চার্জ নিয়ে আসছেন, সমর্থন করেছিল তখন না। আপনাকে এটা আমি বলতেছি, আবার আপনি ভালো করে শোনেন, কাদের মোল্লা সাহেবের বিরুদ্ধে আপনি দেলোয়ার হোসেন সাইদির বিরুদ্ধে কিসের চার্জ নিয়ে আসলেন? চার্জ নিয়ে আসছেন তারা মানবতা অপরাধ করছে, গণহত্যা করছে। সেই চার্জ আজকে প্রমাণ হচ্ছে। তখন জননেত্রী আমি বলবো দেশের আপসের নেত্রী বেগম খালেদা জিয়া বলতেছে না, তারা এটা করেনি, এটা কি এটা সাজানো নাটক। আপনি একটা জিনিস বলেন, সুখরঞ্জন বালি, সে বলতেছে উনি কোনোদিন এটা করেন। আমি একটু শেষ করেন, এবার আমাকে একটু শেষ করতে দেন, তারপর আপনি বলেন, যেহেতু 71 নিয়ে আসছে এটা বলতে হবে। আপনি একটা লোককে